ইন্ডিয়ান কয়েন হান্টার বাংলা চ্যানেলে স্বাগত। আজ আমরা রানী ভিক্টোরিয়ার কয়েন দেখব। এই পুরনো কয়েনগুলি খুব মূল্যবান। ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করুন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে কিছু সিলভার কয়েন দেখাচ্ছি। সিলভার কয়েন না বন্ধুরা, অন্য কয়েনও দেখাবো, বান্ডিলও দেখাবো, সব কিছুই দেখাবো। কিভাবে একটা জিনিসকে চিনবেন, কিভাবে কোন জিনিসটাকে চিনবেন। তো বন্ধুরা সর্বপ্রথম চলে আসি এই কয়েনটা। 1945 সাল 1/4 রুপি জর্জ সিক্স কিং। এটা বন্ধুরা বম্বে মিন্টের কয়েন। বম্বে মিন্টটা আপনারা বুঝবেন কিভাবে। প্রত্যেকটা আপনার বলুন ব্রিটিশ ইন্ডিয়ায় সব জায়গায় মিটমার্ক থাকতো না, সব জায়গায় মিটমার্ক থাকতো না। এই যে দেখছেন বন্ধুরা, এই যে একটা লোটাস আছে, এই লোটাসের নিচে একটা ছোট্ট মিটমার্ক রয়েছে, ডট। এটা কিন্তু বন্ধুরা ডটটা হচ্ছে আগেকার দিনের বম্বে মিন্টমার্কের চিহ্ন। আর এটি বন্ধুরা খুব ভালো কন্ডিশনে রয়েছে। এইরকম কয়েন নিয়ে এলেও কিন্তু বন্ধুরা বেশ ভালো দাম পাবেন, অন্যান্য চ্যানেলের তুলনায় সব থেকে ভালো দাম পাবেন বন্ধুরা। 2 নম্বরে দেখাচ্ছি 1945-এর এই যে বম্বে মিন্টের 1 রুপি। এই রুপোর টাকাগুলো বা হাফ রুপোর টাকাগুলো কিন্তু খুব ভালো দামে পারচেস করছি। এই যে 45 দেখলেন, এই ছোটোটা হোক বড়টা হোক বা হাফ রুপি হোক, যদি বিগ 5 ভ্যারাইটি পান আমাদের চ্যানেলে দেখে নেবেন। বিগ 5-এর আমরা একটা বড় ভ্যারাইটির ভিডিও করেছি, সেই ভ্যারাইটিগুলো হলেও কিন্তু ভালো দাম পাবেন বন্ধুরা। এই ধরনের ফুল টাকা, ফুল সিলভারের 1 রুপি সব থেকে ভালো ভ্যালু চলছে এখন বাজারে। সব থেকে হাইয়েস্ট দাম দিয়ে কিন্তু বন্ধুরা আমরাই কিনছি। আপনারা আসুন, চারিদিক যাচাই করুন, আমাদের কাছে এসে দাম জানবেন। সব থেকে হাই প্রাইস দিয়ে কিন্তু বন্ধুরা অবশ্যই আমরা কিনছি। দামটা এই মুহূর্তে বললে কেউ না কেউ কপি করবেই, তাই আমি দাম বলবো না। কারণ বন্ধুরা সব বেশিরভাগ ইউটিউবাররা ওথ পেতে থাকে যতক্ষণ আমি ভিডিও করব, কিছু না কিছু কপি করে তারা ভিডিও করবেই। তো বন্ধুরা এই দেখুন 45 বম্বে মিন্ট, এটাও কিন্তু ভালো ভ্যালু চলছে এখন। হাফ সিলভার হোক বা ফুল সিলভার হোক, ভালো ভ্যালু চলছে। এই দেখুন বন্ধুরা 4 আনা বন্ধুরা বেশ ভালো কন্ডিশনে রয়েছে। 1921 আনলে খুব ভালো দাম পাবেন কিন্তু বন্ধুরা। এইরকম কন্ডিশন, মোটামুটি কন্ডিশনেও কিন্তু বেশ ভালো টাকা দাম পাওয়া যায়। তো বন্ধুরা আজকের ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এটা আপনাদেরকে খুলে দেখাই। অনেকের সময় বলেছিলাম 1941-এর বম্বে মিন্টের কোয়ার্টার আনা। তো বম্বে মিন্টের কোয়ার্টার আনা কীভাবে চিনবেন, এই দেখুন বন্ধুরা 1941-এর বম্বে মিন্টের 1 কোয়ার্টার আনা। এখানের বিষয় হচ্ছে আপনাকে কি চিনতে হবে। 1941-এর আপনারা সকলে দেখবেন যে সালের নিচেটা দেখবেন না, সালের নিচেটাই কি আছে দেখবেন না, যে কলকাতা মিন্টের মতো ফাঁকা। এই সব সময় মিন্ট মার্ক কিন্তু সালের নিচে থাকতো না, কোনো কোনো সময় 4-এর নিচে থাকতো, ওটাও চলছে। এখানে লক্ষ্য করার বিষয় হচ্ছে এই দেখুন বন্ধুরা ONE1, এই যে ONE1 1-এর আমার বল পয়েন্টের পেনের যে নিপটা যেখানে আছে সেইখানটায় দেখুন একটা এক্সট্রা ডট আছে। এটা কিন্তু বন্ধুরা বম্বে মিন্টের সিম্বল, যেটা 1941 সালে বম্বে মিন্টের ইস্যু হওয়া কয়েন। আর খুব ভালো কন্ডিশনে রয়েছে বন্ধুরা, এর কিন্তু বেশ ভালো দাম চলছে বাজারে এই মুহূর্তে। দ্বিতীয় নম্বরে চলে যাই বন্ধুরা, এই রকম নোটের বান্ডিল। আমরা নোট খুব একটা দেখাই না, এই রকম নোটের বান্ডিল আনলেও কিন্তু বেশ ভালো টাকা দাম পাবেন। সবসময় দেখবেন যে 01 দিয়ে নাম্বার শুরু হয় এবং 00-তে শেষ হয়। এই যে 00-তে শেষ হবে, এইগুলো নোটগুলোও কিন্তু বেশ ভালো দাম চলছে বাজারে এখন। এটাও বেশ ভালো দাম চলছে। এটাতে কিন্তু 701 দিয়ে যেহেতু শুরু, একটা 786 অবশ্যই থাকবে। এই বান্ডিলটা হচ্ছে RN মালহোত্রা বা রানা মালহোত্রার গভর্নর থাকাকালীন এই নোটগুলো ইস্যু হয়েছিল। দ্বিতীয় নম্বরে চলে যাই, এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখাবো, খুব সুন্দর ইন্টারেস্টিং। এটা হচ্ছে বান্ডিল, কিন্তু বন্ধুরা এটা কোনো মানে কি কোনো নর্মাল বান্ডিল নয়। এখানে একটা বিষয় হচ্ছে 99% ইউটিউবারই জানে না, এখনকার 99% ইউটিউবারই জানে না এটা কি। দেখুন বন্ধুরা এর নাম্বার কি আছে 141101। এখানে কিন্তু এটা কিন্তু বার্থডে বান্ডিল বন্ধুরা। বার্থডে বান্ডিল কীরকম, ধরুন 01 থেকে যদি 30-এর মধ্যে এই দুটো নাম্বার থাকে, 01 থেকে 30-এর মধ্যে, তার মানে প্রত্যেকটা মাসে 30 বা 31 তারিখ পর্যন্ত হয়। এখানে আছে 14, তার মানে 14 ডেট 14 আসবেই। এটা দেখুন 11 আছে পরের দুটো, এগুলো হচ্ছে 11-র মাস, মানে নভেম্বর 01। যদি কারো জন্ম ডেট 14 তারিখের
নভেম্বর মাসের 2001 সালে হয় তার কিন্তু এটা বার্থডে সিরিজ হবে। এবার এটা কি হবে 2, 3, 4, 5 করে চলে যাবে। এটা হচ্ছে বন্ধুরা কিন্তু একটা বার্থডে বান্ডিল। নর্মাল বান্ডিলের তুলনায় এটার এক্সট্রা কিছু ভ্যালু পাওয়া যায়, খুব একটা বেশি ভ্যালু পাওয়া যাবে না। তবে কিন্তু বন্ধুরা নলেজ পারপাস এটা কিন্তু জেনে রাখা অবশ্যই দরকার আছে। যদি কোনো বান্ডিল পান বা নোট পান, আপনারা জানেন সবকটা 1 হলে, সবকটা 2 হলে, সবকটা 3 হলে, বা সব লাস্টে একটা 0 হলে, বা ফার্স্টে একটা অক্ষর তারপর সবকটা 0 হলে, বা 788 বা 000786, আপনারা জানেন ওটা ফ্যান্সি নাম্বার। কিন্তু আরও একটা ফ্যান্সি নাম্বার হয়, আরও একটা নয়, আরও 3-4টে নাম্বার হয়। তো একটা নাম্বার বলবো আজকে আপনাদেরকে। ধরুন দেখলেন এখানে 57 আছে, 57 আছে, নোটটাই 57 আছে। ধরুন আপনারটা হয়ে গেল 15, নাম্বার হলো 15, এখানে হলো 08, 1508, এখানে হলো 1947, মানে হয়ে গেল ভারতের স্বাধীনতা দিবস 15ই আগস্ট 1947। ওটা কিন্তু সব থেকে বেশি দাম হবে। এখানে 15 হবে, এখানে 08 হবে, এখানে 1947 হবে, সব থেকে বেশি দাম হবে নোটের ওই নোটটা ওই। আর এখানে যদি 15, 08, 47 হয়, যে কোনো সিঙ্গেল নোট, তবুও অল্প বিস্তর কিছু দামে বিক্রি আছে। তো বন্ধুরা এটাকেও আমি সরিয়ে দিলাম। এই ধরনের জিনিস যদি আপনাদের কাছে থেকে থাকে অবশ্যই নিয়ে আসবেন। এরকম ইউএনসি ভাঙা নোট, ভাঙা বান্ডিলের নোট, এটাও আমরা কিনছি। এইরকম বান্ডিল ভাঙা বেশ কিছু ইউজ হয়ে গেছে, এই বান্ডিলগুলোও কিন্তু বন্ধুরা আমরা নিচ্ছি। তো বন্ধুরা এই ধরনের জিনিস যদি আপনাদের কাছে থেকে থাকে অবশ্যই নিয়ে আসুন। এই ধরনের হাফ রুপি 50 পয়সা সেটাও নিয়ে আসুন। আর সব থেকে ইন্টারেস্টিং বিষয় এখন আপনি দেখতে চলেছেন, এই দেখুন বন্ধুরা, দেখাই আরেকবার ভালো করে খুলে দেখাই। এই হচ্ছে বন্ধুরা হাফ রুপি, 1975, খুবই দুর্দান্ত কন্ডিশন। এবং বন্ধু সেই সাবস্ক্রাইবার বন্ধু কিন্তু দুর্দান্ত দামও পেয়েছেন, দুর্দান্ত দাম পেয়েছেন, খুব ভালো কন্ডিশনে 1975-এর রানী ভিক্টোরিয়ার হাফ রুপি। কোনো হুক ছিল না, কোনো কিছু রিমুভ করা হয়নি, দুর্ধর্ষ কন্ডিশনে। যত বেটার কন্ডিশনে হাফ রুপি রানী ভিক্টোরিয়া আর এডওয়ার্ডের নিয়ে আসবেন তত ভালো কিন্তু দাম পাবেন। এটা 1975 সালের কলকাতা মিন্টের কয়েন। এটা যদি 1976 হতো, 1876 হতো, তাহলে কিন্তু খুব ভালো দাম হতো। 1876 হলে এর উপর একটা ডট থাকে, ওই ডটটা থাকবে না, জাস্ট এইরকমই থাকবে, শুধু এটা 6 হয়ে যাবে। খুবই এক্সপেন্সিভ কয়েন ভারতের ইতিহাসের। তো বন্ধুরা এই বলে আজকের ভিডিওটি শেষ করলাম। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এই বলে আজকের ভিডিওটি শেষ করলাম।